ইউক্রেনের নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে বিপাকে পড়তে পারে রাশিয়া। নতুন যে অস্ত্র তৈরির উদ্যোগ নিয়েছে ইউক্রেন, তা শুধু রাশিয়া নয়, প্রতিবেশী দেশগুলোর জন্য বড় হুমকি। অন্যের দেয়া অস্ত্র দিয়ে যারা এতদিন যুদ্ধ চালিয়েছে, তারা এখন নিজেদের তৈরি অস্ত্রে যুদ্ধ করতে চাইছে রাশিয়ার বিপক্ষে। ন্যাটোতে যোগদানের সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ায় ইউক্রেন এখন নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার উপর জোর দিচ্ছে। পশ্চিমা মিত্ররাও এই উদ্যোগে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। ইউক্রেনের লক্ষ্য শুধুমাত্র নিজেদের প্রতিরক্ষা নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সেনাবাহিনীর জন্য সরঞ্জাম সরবরাহ করা। পশ্চিমা মিত্ররা এখন সরাসরি অস্ত্র পাঠানোর বদলে ইউক্রেনের অস্ত্রশিল্পে বিনিয়োগ করছে, যাতে দেশটি সামরিকভাবে স্বাবলম্বী হতে পারে। এই পরিকল্পনা সফল হলে ইউক্রেন শুধু নিজের প্রতিরক্ষা নিশ্চিত করবে না, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বাহিনীর জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ করতে সক্ষম হবে। চলমান যুদ্ধে ইউক্রেনের তৈরি অনেক প্রযুক্তি নজর কাটছে। এর মধ্যে রয়েছে একটি কোয়াডকপ্টার ড্রোন, যা রুশ জ্যামিং সিগন্যাল প্রতিরোধ করতে পারে, 20 কিলোমিটার দূরত্ব পর্যন্ত উঠতে পারে এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে 6 কেজি ওজনের বিস্ফোরক নিক্ষেপ করতে পারে। ট্রাম্প প্রশাসনের সাবেক বিশেষ প্রতিনিধি কিথ কেলগ বলেছেন, ড্রোন প্রযুক্তিতে ইউক্রেন এখন বিশ্বের শীর্ষে আছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র এই প্রযুক্তি বিনিময়ে আগ্রহী। এদিকে ইউরোপের দেশগুলো রাশিয়ার হুমকিকে আরও গুরুত্ব সহকারে দেখছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র যখন জানিয়ে দিয়েছে ন্যাটো সদস্যদের নিরাপত্তার জন্য শুধু তাদের উপর নির্ভর করা উচিত নয়, তখন ইউরোপে উদ্বেগ বেড়েছে। সম্প্রতি বেলারুশ থেকে ছোড়া রুশ ড্রোন পোল্যান্ডে গুলি করে নামানো হলে সেই আতঙ্ক আরও জোরালো হয়। ইউক্রেন এখন চায় অস্ত্র উৎপাদন ক্ষমতা 3 গুণ করতে, যাতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে বিদেশি সহায়তার উপর নির্ভরতা কমে। প্রতিরক্ষা মন্ত্রীর মতে 2022 সালের আগে যেখানে দেশের অস্ত্রশিল্প সেনাবাহিনীর মাত্র 10% প্রয়োজন মেটাত, এখন তা বেড়ে 60% দাঁড়িয়েছে। তবে ইউক্রেনের সামরিক বাজেট রাশিয়ার তুলনায় অনেক কম হওয়ায় অস্ত্র ও অর্থের জন্য তারা পশ্চিমা দেশগুলোর উপর নির্ভর করতে বাধ্য। ইউক্রেন নিজেদের অস্ত্র তৈরি করতে পারলে যৌথ প্রকল্পের মাধ্যমে মিত্র দেশগুলো লাভবান হবে। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের যন্ত্রপাতিগুলো বাস্তব যুদ্ধে পরীক্ষিত, উৎপাদন খরচ কম এবং দ্রুত তৈরি করা সম্ভব, যা একে প্রতিযোগিতায় এগিয়ে রেখেছে। এই যুদ্ধ ইউক্রেনকে দ্রুত উদ্ভাবন ও প্রযুক্তি ব্যবহার শেখাচ্ছে। FRDM নামের এক ড্রোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান জানায়, তারা সৈন্যদের কাছ থেকে সরাসরি তথ্য নিয়ে প্রতিনিয়ত ড্রোন উন্নত করছে। তাদের প্রতিষ্ঠাতা ভাদিম ইউনিক বলেন, মানুষ নয়, রোবট যুদ্ধ করুক, এটাই আমাদের দর্শন। তিনি আরও বলেন, সরকার চাইলে আমরা 1.5 মাসের মধ্যে বছরে 10,000 ড্রোন তৈরির ক্ষমতা রাখি। ইউক্রেনের ছোট ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রের 15 কিলোমিটারের মধ্যে রাশিয়ার 70% ক্ষয়ক্ষতির জন্য দাবি করছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। আর তাদের বড় ও দীর্ঘ পাল্লার ড্রোনগুলো রাশিয়ার ভেতরে 1000 কিলোমিটার দূরত্বেও লক্ষ্যভেদ করতে পারে। এছাড়া ইউক্রেনীয় প্রতিষ্ঠান ইউকেয়ার আর্মোটেক সাজোয়া যান তৈরি করছে, যা ড্রোন হামলা প্রতিরোধে বিশেষভাবে ডিজাইন করা। নতুন মডেল গুর্জা 2 আরও বেশি সেনা পরিবহন করতে পারবে এবং শিগগিরই এর উৎপাদন শুরু হবে। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন বছরে অন্তত $30 বিলিয়ন অস্ত্র তৈরি করতে পারে, যা বর্তমান বাজেটের প্রায় 3 গুণ। তাদের লক্ষ্য কেবল অর্থ নয়, বরং পশ্চিমা অস্ত্র কোম্পানির সঙ্গে যৌথ উৎপাদন এবং প্রযুক্তি বিনিময়।